নমস্কার বন্ধুরা, আমি সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর আমি 2 বাটি ময়দা নিয়েছি, আর 4 চামচ সুজি নিলাম, আর এখানে দেখো আমি 3 চামচের মতন এটা কিন্তু চালের গুঁড়ি, আতপ চাল বা সিদ্ধ চাল যে কোনো চাল নিলেই হবে। আর এখানে 2 চামচ পেস্ট করা চিনি নিয়েছি, আর পরিমাণ মতন লবণ। তো আমি ছোটো চামচের 1 চামচই দিলাম। তো সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এভাবে মাখিয়ে নেব। আর আমি 2টো আম নিয়েছি, আমগুলো ছাড়িয়ে নিয়ে মানে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা ছাড়িয়েও নেওয়া যেত, তো আমি কিন্তু এটাকে না ছাড়িয়েই কেটে নেব। কেটে কিভাবে আমি আমটা বের করব সেটা তোমরা দেখতে থাকো। তো আমটা ছাড়িয়েও কিন্তু নেওয়া যেতে পারতো, তো আজকে কিন্তু আমি আমটাকে ছাড়াচ্ছি না। তো ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব, আর দুদিকটা কেটে নেব। তো আমি যে নিয়মটা করছি এই নিয়মেও কিন্তু করলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আর মানে একটু মানে আমের যে নোদটা থাকে সেটা কিন্তু নষ্টও হবে না এইভাবে করে নিলে। তো এই দেখো এরকম ছোট ছোট পিস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই দেখো এগুলো কিন্তু খুব সহজেই ছুরির সাহায্যে ছেনে নেওয়া যাবে। তো আমি সবগুলো আগে কেটে নেব, কেটে নিয়ে আর তারপরে আমি ওইভাবেই করে নেব। তো এটাকেও করে নেব। আরও একটা আম আছে, তো সেই আমটাও কেটে নেব। তো 2 বাটি যেহেতু ময়দা নিয়েছি, তো 2টো আম লাগবে। তো আম লাগবে, আর আমি দুধ জাল করে রেখে দিয়েছি। তো দুধটা যদি লাগে তো তাহলে ওটা কিন্তু আমি দিয়ে দেব, কিন্তু জল দেওয়া চলবে না। তো এই দেখো বন্ধুরা আমটা আমি কীভাবে করে নিলাম। আর এটা এবার আমি মিক্সি জারে দিয়ে আমি পেস্ট করে নেব। তো এইভাবে পেস্ট করে নিলে কিন্তু খুব স্মুথভাবে পেস্ট হয়ে যায়। তো চোঁচ বলে একটা কিছু থাকে সেটা কিন্তু থাকবে না। আর যদি এমনি আমরা নোটটা বের করে নিতাম হাত দিয়ে চেপে, তাহলে কিন্তু ওই চোঁচটা থেকে যেত। তো দেখো এখানে 1 বাটি হয়েছে, 1 বাটি হয়ে প্রায় 1.5 বাটির মতন হয়েছে। তো 1 বাটি দিয়ে দিলাম। এবারে এটাও আমি এটা দিয়ে দিচ্ছি, 1.5 বাটির মতন মোট হয়েছে। আমি মিক্সি জারটা ধুয়েও আর একটু নিয়ে নেব। তো এখন কিন্তু আমি মিক্সি জারটা ধুয়ে জলটা রেখে দেব। তো যখন দেখব যে কম হচ্ছে, মানে এটা আর কি ঠিকঠাক গোলা যাচ্ছে না, তখন আমি দেব। তো এই দেখো আমি দুধটা নিয়েছি, আমি কিন্তু দুধটা অল্প অল্প করে দেব। তো আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। তো দুধ দিয়ে আস্তে আস্তে করে আমি নাড়তে থাকবো। তো অল্প অল্প করে দিতে হবে, আর অল্প একটু একটু করে নাড়তে হবে, আর এইভাবে নাড়তে থাকবো। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা 1 বাটি কিন্তু আমি রেখে দিয়েছি ওই মিক্সি জারটা ধুয়ে। তো আমি অল্প অল্প করেই দিতে থাকবো। তো আমার পুরোটাই লেগে যাবে। আর এটা কিন্তু আমি দুধ দিয়েই গুলে নিয়েছি, জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করিনি। আর এটা খুব স্মুথ মতন হবে, তাহলে ভাবতে হবে যে ব্যাটারটা আমার ঠিকঠাক হয়েছে। আর দেখো চামচের সাহায্যে কিন্তু আমি নাড়ছি,
তো এটা কিন্তু আটকে যাচ্ছে, অনেকটা শক্ত হয়েছে। তো এই দেখো আস্তে আস্তে কিন্তু এটা স্মুথ হয়ে যাচ্ছে। তো যে বাকি জলটা আছে এটা কিন্তু আমি দিয়ে দেব। আবার জল বলছি, এটা কিন্তু দুধেই গোলা আছে, জল তো মোটেই দেওয়া যাবে না। তো এবারে মোটামুটি এটা ঠিক হয়ে যাবে। আর যেহেতু সুজি দিয়েছি, তো সুজিটা ফুলে গেলে আর একটু টেনে যাবে। তো আর এটা কিন্তু 10 মিনিটের মতন ঢাকা চাপা দেবো। আর এটা যতটা ফেটানো যাবে ততই কিন্তু মালপোয়াটা ভালো হবে। আর আমি কিন্তু মালপোয়া করছি বন্ধুরা। তো যেহেতু রথযাত্রা সামনে, আর জগন্নাথের প্রিয় খাবার কিন্তু মালপোয়া, তো মালপোয়াটা ওই জন্য আমি করছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো, আর তোমরা এই রথের সময় এইভাবে করে খাবে। তো মালপোয়াটা কিন্তু ভীষণ ভালো হয়। আর এখন তো আম প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে। তো ওই আম দিয়ে আমি যে নিয়মে করছি এই নিয়মে তোমরাও কিন্তু করবে। তো মালপোয়াটা ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে। আর বুঝতেই পারছো জগন্নাথের প্রিয় খাবার, তো মালপোয়াটা ভীষণই ভালো হয়। তা আমি আমের অনেক কিছুই করেছি, যেহেতু আমের পুরুলি করেছি, এখানে কিন্তু 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর এখানে এই ওই বাটিরই মাপের 1 বাটি চিনি নিয়েছি। আর এখানে আমি 1.5 বাটি জল দেব। তো যেহেতু বড় দানার চিনি আছে ওই জন্য একটু জলটা বেশি দিলাম, আর নাহলে 1 বাটি চিনির সঙ্গে 1 বাটি জল দিলেই হয়ে যেত। তো আমি এখানে একটু বেশি দিলাম। তো এবার চিনিটা আমি গলতে দেবো, একটু ফুটবে। আর এটা একেবারেই যে চিনির রসটা যে খুব চিটচিটে হবে তা নয়, মানে চামচে লেগে থাকবে, একটু চিটচিটে ভাব হবে, তাহলেই জানতে হবে এটা হয়ে গেছে। তো আর একটু আমি করে নেব, আর হাতের সাহায্যে আমি দেখব যে চিটচিটে ভাবটা হয়েছে কি না। তো এটা মানে হালকা একটু মানে চিটচিটে হবে। তো মালপোয়াটা এর মধ্যেই কিন্তু সব দিয়ে দেব। তো তার জন্য আমি এটা করে নিচ্ছি আগে থেকে, তারপরে কিন্তু আমি মালপোয়াটা ভাজতে থাকবো। আর দেখো একটু চিটচিটে হয়ে গেছে, তো মোটামুটি এটা কিন্তু হয়ে এসছে। তো আর গরম গরম ভেজে এর মধ্যেই দিয়ে দিতে হবে, তাহলে বেশ খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি আরও একবার দেখছি, দেখো সুতো কেটে গেছে, হাতের মধ্যে চটচট করছে। তো চিনি রসটা হয়ে গেছে। তো 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি আরেকটু ফেটিয়ে নেব, কেননা সুজি দেওয়া ছিল যেহেতু, তার জন্যে আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। আর এখানে আমি খাওয়া সোডাটা কিন্তু ভাজার সময় দিয়ে দিচ্ছি। তো এটা আগে দিলে কিন্তু ভালো হবে না, তো তার জন্যে আমি ওই আগে দিইনি এটা। তো ভাজার সময় কিন্তু এই খাবার সোডাটা দিতে হয়। তো খাবার সোডাটা দিয়ে এটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই দেখো খুব স্মুথভাবে এটা পড়ছে। আর আমি তেলটা বসিয়ে দিয়েছি, তো দেখছি তেলটা কতটা কি গরম হয়েছে। তো অল্প একটু প্রথম দিলাম, তো এই দেখো ফুলে উঠেছে। তো এটা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর ছোট্ট একটুখানি দিয়েছি, এটাও দেখো কত সুন্দর ফুলেছে। তার মানে সবগুলোই কিন্তু ফুলবে, বাটারটা তাহলে ঠিকঠাক হয়েছে বুঝে গেলাম। তো আমি আর একটা ছাঁচা নিয়েছি, দেখো এর মধ্যেই কিন্তু আমি সব তুলব। তো এবারে আমি হাতার সাহায্যে অল্প অল্প করে নেব, নিয়ে দিয়ে দেবো অল্প অল্প, মানে মালপোয়াটা একটু পুরুলির তুলনায় বড় হয়। তো যে যেমন বন্ধুরা করবে সেরকমই হবে, একটু বড় বড় হলে দেখতে ভালো লাগবে।
আর জগন্নাথকে যখন মালপোয়া দেওয়া হয় তখন কিন্তু একটু বড় বড় সাইজের মানে দেওয়া হয়। আর তবে জগন্নাথেরই শুধু যে প্রিয় জিনিস তা নয়, আর শ্রীকৃষ্ণেরও এটা প্রিয় জিনিস। ওই দেখো কত সুন্দর ফুলেছে, দেখো ফুলে একদম খোলা ব্যাং হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ফুলেছে। তো এটা কিন্তু এটা লো ফ্লেমে ভাজতে হবে, তো আর নাহলে ভিতর পর্যন্ত কিন্তু ভালো ভাজা হবে না। তো একটু লো ফ্লেমে দিয়ে ভাজলে পরে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এবারে কিন্তু আমি হাতের সাহায্যে দিয়ে ভাজবো, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। রসের মধ্যে আমি দিয়ে দিলাম, আর এই দেখো হাতের সাহায্যে আমি দিয়ে দিলাম। তো এইভাবে হাতে করেও দেওয়া যেতে পারে, আর মানে হাতার সাহায্যেও দেওয়া যেতে পারে। আর এই দেখো কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটাই কিন্তু ফুলবে। তো বেড়াটা ঠিকঠাক হলে আর ঠিক ঠিক পরিমাপের হলে তাহলে ফুলবে। আর এই দেখো আমি এখানে কাঠির সাহায্যে 3টে ফুটো করে দিলাম। তো তখন আমার মায়ের কাছে বা ঠাকুমার কাছে দেখেছি যে ওই কাঠির সাহায্যে ফুটো করে দিতে, ফুটো করে দিলে ভিতরটা খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো সেই জন্যে আমি কিছু ফুটো করে দিলাম, আর কিছু কিন্তু আমি ফুটো না করেই করেছি। তো বেশ মানে মায়ের নিয়মেও কিছু করলাম আর নিজের নিয়মেও কিছু করলাম। তো আমরা ছোটোবেলায় খেয়েছি যে মানে তেলের পিঠে যেটা বলে, তেলের পিঠেগুলো করলে ওই রকমই করতো। আর এটা যেহেতু মালপোয়া, আর এই দেখো আমি একে একে সব ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির শিরার মধ্যে দিয়ে কিন্তু এটা উল্টে পাল্টে নিতে হবে। তো চিনির শিরার মধ্যে কিন্তু এটা দেওয়া থাকবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা নরম হয়ে যাবে। তো ওই দেখো যতগুলো ধরলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাকিগুলো কিন্তু অন্য একটা পাত্রে দিয়ে দেবো। তো ওই দেখো এইভাবে উল্টে পাল্টে দিলে পরে দুদিকটাই বেশ ভালোভাবে মানে নরম হয়ে যাবে। আর একটু নরম হলে বেশ খেতে ভালো লাগবে। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর এই দেখো 10 মিনিট পরে আমি একটা প্লেটের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর দেখো ওপর দিয়ে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি।